পরিবর্তিত পরিস্থিতিতে কথা বলার সাহস পাচ্ছে মানুষ। এই দিলীপ কুমার আগরওয়ালা নামমাত্র বাংলাদেশে বসবাস করে, কিন্তু তাদের অর্থের সাম্রাজ্য গড়ে তুলেছে ইন্ডিয়াতে। তার নির্বাচনে যে পরিমাণ সে খরচ করেছে, অবিশ্বাস্য খরচ, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে যে টাকার উৎসটা কোথায়। কিভাবে দিলীপ কুমার আগরওয়ালা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, খুলছে সেই রহস্যের জট। অবাক করা উত্থান তার। এইগুলা হলো একটা জাস্ট প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কিন্তু বিজনেস করার একটা অপরচুনিটি পাবো। হাসিনা সরকারের 15.5 বছরে পেয়েছেন অবাধ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ছিল ঘনিষ্ঠতা। তরতর করে বেড়ে উঠতে সময় লাগেনি তার। একটা সাপোর্ট দিয়ে এসেছে, আর এই সাপোর্টটাই কিন্তু অল্প সময়ের মধ্যে। সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের বড় প্লেয়ার দিলীপ আগরওয়ালা। বিদেশ থেকে আসা স্বর্ণের অবৈধ চালান যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন। এ নিয়ে চোরা কারবারি কারো কারো সাথে তার বিরোধ ছিল। কলকাতায় ঝিনাইদহ 4 আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তার যে গোল্ড পাচার, বিভিন্ন লোকজন আছে সেই সমস্ত মানুষের মাধ্যম দিয়ে পাচার করে, ওইগুলার রিসিভ করে তার ভাই। প্রাপ্ত তথ্য বলছে আগরওয়ালার ব্যবসায়ী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের 30টি শোরুম বছরে ফাঁকি দিয়েছে 1,620 কোটি টাকার ভ্যাট। 15 বছরে যা 25,200 কোটি টাকা। Dilip Kumar Agarwal from Diamond World, Bangladesh. হীরার নামে উন্নত কাচের জুয়েলারি বিক্রি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন আগরওয়ালা। কলকাতা রয়েছে 3টি জুয়েলারির দোকান ও 11টি বাড়ি। সম্পদ আছে দুবাই ও কানাডাতেও। 2017 সালে দিলীপ কুমার আগরওয়ালার দুর্নীতি বিষয়ে দুদকে অভিযোগ জমা পড়েছিল, কিন্তু প্রভাবশালীদের হস্তক্ষেপে এটি ধামাচাপা পড়ে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।